রাধে রাধে। আজ আমরা জানব যে জয়দেব এত কেন বিখ্যাত। মকর সংক্রান্তির দিন জয়দেবে এত কেন ভক্তের আগমন ঘটে, আজও কেন জয়দেবে বাউল সংকীর্তনে মেতে ওঠে। তো জয়দেব, যার আগে নাম ছিল কেন্দ্রবিল্ল গ্রাম, সেই কেন্দ্রবিল্ল গ্রামের ভোজদেব গোস্বামী এবং মাতা বসুমতীর গোস্বামী অনেক মানত করার পর পুরীর জগন্নাথ দেবের কৃপায় জয়দেবের জন্ম হয়। জয়দেব বাল্যকাল থেকেই দেবকর্ম, নীতিশিক্ষা, সংস্কৃত শিক্ষায় পারদর্শী হয়ে ওঠে। পরবর্তীকালে তার বাবা মা নদিয়ার দেবগ্রামের ভট্টাচার্য পরিবারের কন্যা বসুদেব ভট্টাচার্য এবং বসুমতী ভট্টাচার্যের কন্যার সঙ্গে জয়দেবের বিবাহ দেয়। জয়দেব তার ইষ্ট দেবতার কৃপায় তার কদমখণ্ডী ঘাটে অজয় নদীর তীরে একটি স্বপ্নাদেশ বিগ্রহে তিনি পেয়েছিলেন, যে বিগ্রহটি কিন্তু আজও পূজিত হয়। কিন্তু জয়দেব এত বিখ্যাত কেন, সেই কারণটি কী? সেই কারণ কিন্তু হচ্ছে একমাত্র জয়দেবের রচিত বিশ্ববিখ্যাত গীত গোবিন্দম, যেটা জয়দেব রচনা করেছিলেন, কিন্তু স্বয়ং ভগবান এসে সেটিকে সম্পন্ন করে দিয়ে গেছিলেন। জয়দেব শেষের শ্লোকটি সম্পন্ন করতে পারেননি, যেটি স্বয়ং গোবিন্দ বাঁকা হাতে বাঁকাভাবে লিখে দিয়ে গেছিলেন। সেটি কি না, স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম মোদারম। এই শ্লোকটি জয়দেব সম্পন্ন না করে তিনি স্নান করতে চলে গেছিলেন। যখন জয়দেব স্নান করতে যায়, তখন জয়দেবের বেশ ধরে আসে স্বয়ং গোবিন্দ, এবং তিনি এসে সেই গ্রন্থ মন্দিরে গিয়ে সেই গ্রন্থটিকে সম্পন্ন করেন এবং তিনি প্রসাদ গ্রহণ করেন এবং স্বয়ং মন্দিরে চলে যান। পরবর্তীকালে যখন জয়দেব স্নান করে ফিরে আসে, তখন দেখে পদ্মাবতী সেবা গ্রহণ করছে। তখন পদ্মাবতীকে বলে, এ কি পদ্মাবতী, তুমি তো আমায় সেবা না দিয়ে কখনো প্রসাদ গ্রহণ করো না, আজ আমি এখনো খাইনি, তুমি প্রসাদ খাচ্ছ? তখন পদ্মাবতী বলে, এ কি প্রভু, আপনি তো একটু আগেই এলেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন? তার উত্তরে আপনি বললেন যে আমার গ্রন্থটি মনে পড়ে গেছে, তাই আমি মাঝপথ থেকে ফিরে এলাম। তারপরে আপনি গ্রন্থা মন্দিরে গিয়ে গ্রন্থটিকে সম্পূর্ণ করে প্রসাদ খেয়ে আপনি তো শয়নে গেলেন। তখন জয়দেবের আর কিছু বুঝতে বাকি থাকে না, তিনি বুঝে যায় যে স্বয়ং গোবিন্দই এসেছিলেন। তিনি গিয়ে গ্রন্থা মন্দিরে দেখে যে গ্রন্থটি সম্পূর্ণ হয়েছে এবং স্বয়ং মন্দিরে এখনো পর্যন্ত পদ্মগন্ধে ভ্রমররা গুনগুন করছে। তখন পদ্মাবতীকে বলে, পদ্মাবতী, যেটা আমি পারিনি সেটা আজ তুমি পেরেছ, দাও তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ আমায় দাও। পদ্মাবতী বলে, প্রভু, এটা যে আমার উচ্ছিষ্ট, আপনি কিভাবে খাবেন? তখন জয়দেব বলে, পদ্মাবতী, ওটা আজ তোমার উচ্ছিষ্ট নয়, ওটা হচ্ছে মহাপ্রসাদ। ওটা যদি আজ শিয়াল কুকুরেও ভক্ষণ করে থাকে, তাও সেটা মহাপ্রসাদ, তাই আমি সেটা ভক্ষণ করব। তাই পদ্মাবতীর সেই এঁঠো প্রসাদ জয়দেব আজ গ্রহণ করল। আর এদিকে মা গঙ্গা দুই হাত তুলে বলছে, জয়দেব, যাকে স্বয়ং গোবিন্দ কৃপা করে তাকে কি আমি কৃপা না করে থাকতে পারি? তাই প্রতি মকর সংক্রান্তির দিন অজয় নদীর ধার ধরে স্বয়ং গঙ্গা ওই কদমখণ্ডী ঘাটে আসতেন। আর আজও ভক্তদের বিশ্বাস, সেই জলে যদি একটা ফুল ফেলে দেওয়া হয়, সেই ফুলটি উজান বয়ে সেই কদমখণ্ডী ঘাটে এসে পৌঁছায়। তাই আজও সেই মকর সংক্রান্তির দিন সেই কদমখণ্ডী ঘাটে স্নান করার জন্য অগণিত ভক্তর আগমন ঘটে এবং আজও সেই জয়দেব বাউল কীর্তনে মেতে ওঠে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।